বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই। দুনিয়ার মধ্যে সব থেকে নরমাল থার্ড ক্লাসের বিছানায় আপনারা বসে গেলেন। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। এটা কেমন করে সম্ভব? একমাত্র রসুলের আদর্শ মানার কারণে সম্ভব। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত রামান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হামকুন কবুল। রসুলের আদর্শ মানার কারণে এটা আমাদের জন্য বড় সহজ। এখানে বসিয়া কারো মনে কষ্ট নাই, বরং আর অন্তরে বড় ভয়। না জানি আমার মাওলা আমারে কবুল করলেন কিনা, আমার বসাটা না জানি মাওলার মোহাব্বতে হলো কিনা। এরে নবীর আশেক ১৫০০ বছর পরে নবীর আদর্শ মানার কারণে যদি এমন শান্তি আর শৃঙ্খলা হয়, যদি জাতীয় দুনিয়ার লাইনের সমাবেশ হতো, কত র্যাব পুলিশ লাগতো নিয়ন্ত্রণের জন্য। দেখছেননি জাতীয় নির্বাচন রয়েছে কত শত বছর, হিসাব নাই। সামান্য একটা ভার্সিটির নির্বাচনের রাত শেষ, সারা রাত খালি গন্তি আছে। দেখছেননি কারবার? এটা কিয়ামতের আলামত। কথা বুঝেন নাই? এরে আল্লাহর বান্দারা, রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মানুষগুলো শান্ত, আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমত বর্ষিত হয় 24টা ঘন্টা। এর নবীর আশিক রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে আসলেন। কোন জায়গায়? বলে মক্কা। মানুষ কেমন কয়? চরিত্রহীন, লম্পট। রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে আসছেন, মক্কার মানুষের মতো চরিত্রহীন জমিনে আর কেউ নাই। বাইতুল্লাহর চতুর্পাশে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কতটা খারাপ! সেই সমাজের মধ্যে রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। এমন উত্তম আদর্শ গ্রহণ করার কারণে ওই মক্কার চরিত্রহীন মানুষ এত দামি। আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে যাদের নাম আছে রসুলকে শুনাইয়া দিতে বলো। লিস্টির ভেতরে সব নাম যারা, সবাই বিনা হিসাবে জান্নাতি। লিস্টির মধ্যে কয়জনের নাম? আমার কথা বলেন না কেন? কয়জন? 10 জন সাহাবা লিস্টির মধ্যে নাম আর সেরা বিনা হিসাবে জান্নাতি। জানা থাকলে বলেন, প্রথম সিরিয়ালে কার নাম? আবু বকর দ্বিতীয় সিরিয়ালে, ওমরে ফারুক তৃতীয় সিরিয়ালে, ওসমান চতুর্থ সিরিয়ালে। এদেরকেই একটু আগে বলছি খোলাফায়ে রাশিদিন বলে। 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম টিকিট পেয়ে গেলেন। যে ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের কল্লা কাটার জন্য। দেখছেন নি আল্লাহর কুদরত? রাসূলের গর্দান কাটার জন্য দৌড়ায় ওমর। বয়স কত? 27 বছর। আল্লাহর কুদরত। সেই ওমর আমার রসুলের চেহারা মোবারক দেখা তরবারি ফালাইয়া কালেমা পড়ল। রহমতের নবী বলেন, ওমর আমার হাতের সাথে হাতটা লাগায় দাও। ওমরের হাত আমার রসুলের হাতে লাগলো। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন। 1 মিনিট আগে যেই ওমর আমার রসুলের দুশমন, 1 মিনিট পরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবায় চিল্লাইয়া বলে, রসুলের দুশমনেরা কে আছো? আমার সামনে দাঁড়াও। মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমর তোমাদের জন্য যথেষ্ট। রসুলের মুহাব্বতের আদর্শ। সেই ওমর কি হয়ে গেল? যে রসুলের জবাই করবে এখন সে ওমর। আশারায়ে মুবাশশারা জান্নাতের 10 জন সাহাবী বা সাহাবা, এদের দ্বিতীয় হযরত ওমর। আল্লাহ তারে এমন পাওয়ার দিছেন যে 1500 বছর পরে এখনো ওমরের নাম শুনলে কেমন যেন ভয় লাগে। লাগেনি? কথা বলেন না কেন? এই যুবকেরা, তাবিজ দিয়া যায়, তাবিজ কাজে লাগাইও।
জি ঠিক আছে। একটা তাবিজ দিয়া যায়, ভালো করে মনে রাখবা। কেউ যদি ঘুমের সময়, এই যুবকরা সারা রাত যারা মোবাইলে আকাম করে কাটাও, মা বাধা দিলে শুনবা না, জিব্রাইল আসলেও শুনবা না, আন্দোলনে নাইমা যাইবা যে জিব্রাইলের মানি না। কারণ এই বাঙালি আন্দোলনে চেতা, যে দিক দিয়ে 2 টাকা পাইবো ওদিকে আন্দোলন শুরু, কথা ঠিক না? কিন্তু আন্দোলন সাকসেস হবে কোনটা? এদেশের মানুষ আন্দোলন করতে 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 এখন একটা পরিবর্তন চায়। কি চায়? কি পরিবর্তন? আমরা জমিনের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ দেখতে চাই। কি ঠিক না? আমরা ইসলাম দেখতে চাই। আল্লাহ সবাইকে কবুল করেন। আর মুহাব্বতে বলেন, ওমরের নাম আইন মিম র, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে কেউ যদি আইন মিম র আরবিতে যদি এটা লেখে বুকের উপরে, দুঃস্বপ্ন আর দেখবে না ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আর কোনো দোষ টোষ হবে না। এবার বুঝো, এখন একজনে ওমরের নাম লেখা সারা রাত মোবাইল চালায় যদি ঘুমায়, আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলে, রহমতের নবীর গর্দান কাটতে গিয়া ওমর কালেমা পড়ে এমন ভাবে দামি হয়ে গেলেন। রহমতের নবী ওমরের উপরে এত খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মতের সাথে একমত হয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন। ও আমার বরুড়ার মুসলমান ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, রবিউল আউয়ালের আলোচনা করলেই হবে না। রসুলের মোহাব্বত যদি থাকে, মোহাব্বতের পরিচয় ঢুকাইতে হবে। হাসরের ময়দানে নাজাতের জন্য রহমতের নবী 2টা জিনিস রেখে গেছেন আর বলছেন আঁকড়াইয়া ধর। এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ। ওরে নবীর আশেকের দল, রহমতের নবী বলেন, দুনিয়ার উম্মতেরা, আমি তোমাদের জন্য আদর্শ রেখে গেলাম। রসুলের আদর্শ মানিয়া এখনো যারা চলতেছে, এখনো তারা দুনিয়াতে সম্মানের সাথে আছে। অতএব আমি বলবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজি, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর আদর্শ মতো জীবনটা চালাবেন। দুনিয়ার বাদশা, আখিরাতেও শান্তি। আপনার রসুলের আদর্শ মতো চলতে গেলে কষ্ট নাই। রসুলের আদর্শে চুল ফালাবেন, রসুলের আদর্শে আঙ্গুলের নখ কাটবেন, রসুলের আদর্শ মতো জুতা পরবেন, রসুলের আদর্শ মতো ডান কাতে ঘুমাবেন, খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। এগুলো মানতে কোনো কষ্ট নাই। রসুলের আদর্শ মতো মানুষের সাথে সালাম বিনিময় করে কথা বলবেন। আল্লাহ শুধু দিন দিন বরকত দান করবে। একটু ডানে বামে তাকায় দেখেন, অনেকে ভাবে হুজুরেরা বুঝি অনেক আরামে, আর কেউ নাই। নবীর আদর্শ মানতে গেলে বুঝি বিপদ। এরে আল্লাহর বান্দারা, নজর করে তাকায় দেখো, যারা হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শেখে নাই, জেনারেল লাইনে পড়ুয়াদের মধ্যে রসুলের আদর্শ মানিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে আছে না নাই? ও আমার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আমি জবাব দিয়া যাইতেছি, রে বাবা, তোমার উপরে আমার মা বাবা, তোমার উপরে বুঝি বেজার, শিক্ষক বেজার, আল্লাহ বেজার গুনার কারণে। এখনো সময় আছে, তওবা করে নাও। রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। আর আল্লাহকে বলে বলে পিছনের গুনার থেকে তওবা করো। আর বলো, হে দয়ার মালিক, জীবনে গুনাহ করে নষ্ট হয়ে গেলাম, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। রবিউল আউয়ালে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, নবীর আদর্শের বাহিরে চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে চলবো। মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, জবান দিয়া গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না, হাতের মাধ্যমে কারো ক্ষতি করব না, জবানের কথার মাধ্যমে কারো ক্ষতি করব না। আল্লাহর কাছে যদি কেউ খাঁটি
অন্তরে তওবা করে, আল্লাহ মুহূর্তে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক এত মর্যাদা আপনাদের দিয়েছেন। রহমতের নবী একটা সন্তান ছেলে পান নাই, 4 কন্যার বাবা হয়েছেন রহমতের নবী। আপনারা এত দামি, আপনারা এত আলেম হাফেজ কোরআনদের মায়ের মতো দামি। আপনার মতো কত মা এখনো আছে নামাজ পড়ে পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই।